গাড়ির কন্ট্রোলিং এত জোস, এই যে কি সুন্দর ব্রেক 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 জমে। পালসার N160cc যে গাড়িটা আছে এইটা এই আমার যে উচ্চতা আছে এটার সাথে খুব একটা যায় না। তো আমি এখন ট্রাই করব যে এই বাইকটা আসলে এই রকম উচ্চতার মানুষের জন্য কেমন। এই বাইকটা আমার বন্ধু যেদিন কিনছে আমি সাথে গেছিলাম, শোরুম থেকে চালাই আমি নিয়ে আসছি। উচ্চতা কম হওয়া সত্ত্বেও অনেকেই বলছিল যে এই বাইকটা মিনিমাম 5 ফুট 5 যদি হয় তাহলে ঠিক আছে, এর নিচে হইলে চালাতে একটু অসুবিধা হয়। বাইক যদি নিয়মিত চালানো পড়ে তাহলে উচ্চতা কোনো ম্যাটার করে না। এই যে দেখেন আমি বসছি, আমি তো খুব বেশি একটা নাগাল পাই না দেখছেন, তারপরও আরামসেই চালাইতে পারি। গাড়িটা এখন চলছে 3328 কিলো। বাংলাদেশের ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট হেডলাইট এটাতে আছে। সাউন্ডটা ও জোস, এই গাড়ির সাউন্ডটাই অস্থির। রাস্তা দিয়ে গেলে মানুষ তাকায় থাকে শুধুমাত্র সাউন্ডটার জন্য। বাইকটা এখন একটু চালাবো। এটার পাওয়ার হচ্ছে 15.69 বিএইচপি আর টর্কটা হচ্ছে 14.65 নিউটন মিটার। অ্যাক্সেলারেশন দিলেই স্পিড। হ্যাঁ, এটা ব্রেকিং হোক কন্ট্রোল হোক সব কিছুই কিন্তু অন্য লেভেলের করছে। তবে এটার ইঞ্জিনটা নিয়েই অনেকে মানে হতাশ। এটাতে 4 ভ্যালভ ইঞ্জিন দিলে ভালো হইতো আর কি, 2 ভ্যালভ দিছে। তবে 2 ভ্যালভের ইঞ্জিনেও যেই পরিমাণ পাওয়ার প্রডিউস করে 160cc একটা ইঞ্জিন হিসাবে এটা অন্য লেভেলের। এটা চালাইলে ফিল করা যায়। আর এক্সস্ট যে নোটটা আছে ওফ। পালসার N160 বাজাজের অন্যতম সেরা একটা স্মুথ ইঞ্জিনের গাড়ি এটা। আমি এখন পর্যন্ত পালসার যে কটাই চালাইছি আমার নিজেরই ছিল। পালসার ডুয়েল ডিস্ক যেটা UG5 যেটা, ওইটা আমারই ছিল। ওইটার চেয়ে তো এটার ইঞ্জিন আরও বেশি স্মুথ, এত স্মুথ ভাইরে ভাই, মানে গাড়ি যে 50-60-এ চলতেছে বুঝাই যাইতেছে না, কোনো প্রকার কোনো ভাইব্রেশন নাই। আমি শিওর এটা 100-এ চালাইলেও কোনো ভাইব্রেশন ফিল হবে না, ইঞ্জিন এত স্মুথ করছে। তো 5 গিয়ার আমি 60-এ যে চালাইতেছি আমার মনেই হইতেছে না গাড়ি 60-70-এ আছে। যে 70 উঠছে, ব্রেক করে ফেলি। হ্যাঁ, ও জোস জোস জোস। এবিএস খুবই ভালো কাজ করে। বাজাজের এবিএসগুলো কিন্তু মানে এবিএসটা বাজাজের না, অন্য একটা ব্র্যান্ডের অবশ্যই, আমি সঠিক জানি না কোন ব্র্যান্ডের দিছে। তবে ওদের এবিএস ব্রেক ধরে সেই লেভেলের মজা পাওয়া যায়। এবিএস ফিডব্যাকটা অসাধারণ, এত স্মুথ ইঞ্জিন। আশিতেও আমি কোনো প্রকার ভাইব্রেশন ফিল করতেছি না। বাজাজের এই N160 বাইকটা এত স্মুথ, 80 পর্যন্ত গেলেও কোনো প্রকার কোনো ভাইব্রেশন ফিল হয় না, না হ্যান্ডেল বারে না ফুট রেস্টে না কোথাও। এই যে আমি এখন একটু টান দেওয়ার চেষ্টা করি, গাড়ি 5 গিয়ার ঠিক আছে, আমি এখান থেকে অ্যাক্সিলারেট করি, সমস্যা নাই। বাইকের হ্যান্ডেল বারে 0 ভাইব্রেশন, 90 কোনো ভাইব্রেশন নাই। এত বেশি স্মুথ ইঞ্জিন কিভাবে ভাই? এটা সম্ভবত বাজাজ যে KTM এর সাথে কোলাবোরেট করে কাজ করছে এটারই একটা ফলাফল। এই ইঞ্জিনটা কিন্তু KTM এর টেকনোলজিতে বানানো। সো ইঞ্জিনটার স্মুথনেস এত বেশি, ফ্যান হয়ে যাওয়া লাগতেছে ভাই, ফ্যান হয়ে যাওয়া লাগতেছে। আমি এই 160cc রেঞ্জে যে কয়টা গাড়ি চালাইছি, হর্নেট, টিভিএসের কথা বলে লাভ নাই, ওইটাতে এমনি ভাইব্রেশন থাকে। তারপর আপনার হচ্ছে হিরোর যে থ্রিলার আছে, তারপর 160cc রেঞ্জে জিক্সারটাকেও রাখা যায়, ওইটা 155cc। সবগুলা বাইকের সাথে যদি আপনি ইঞ্জিনের ভাইব্রেশন বা স্মুথনেসের কথা চিন্তা করি, এটা একদম উপরের দিকে থাকবে, মানে একদম উপরের দিকে থাকবে। আমি মাত্র 90-তে একটা টান দিলাম, গাড়ির হ্যান্ডেল বারে কোনো প্রকার কোনো ভাইব্রেশন ফিল হয় না, এত চমৎকার। আর অ্যাক্সেলারেশন কি বলবো, অস্থির অস্থির। এক্সস্ট নোটের কারণে এটাকে অ্যাক্সিলারেট করতে বেশি মনে চায়। গাড়ির সাউন্ডের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ম্যানমেরা সাউন্ড হইলে কিন্তু গাড়ি চালায় মজা পাওয়া যায় না, যত স্পিডই হোক বা যত কিছুই থাকুক। আর এক্সস্ট নোট যদি শুনলেই যদি অন্যরকম একটা ফিল আসে না, গাড়ি চালায়ও মজা পাওয়া যায়। আমি 4 নাম্বার গিয়ারে দেখি কত যায়, যাবে অনেক যাবে, 100। 4 নাম্বার গিয়ারে 100, কিন্তু কোনো প্রকার কোনো ভাইব্রেশন নাই। 106। হ্যান্ডেল বার এত স্মুথ, গাড়ির কন্ট্রোলিং এত জোস, এই যে কি সুন্দর ব্রেক 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 জমে গেছে, ব্রেক জমে গেছে। আমি একটু ডরাইছিলাম বাসটাকে দেখে, তবে এইটার এবিএস ফিডব্যাক অসাধারণ। বাজাজের এই গাড়িটা খুব বেশি একটা মার্কেট না পাইলেও এটার যে রাইডিং এক্সপিরিয়েন্স এটা এক কথায় জোস, একটা স্পোর্টি ফিল আছে। আবার আপনি সিটিতে আরামসে চালাইতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যাই হয় না। আর আমার উচ্চতাটা যে এত কম, 5 ফুট 3 ইঞ্চি,
এইটার কারণে আমি এটাতে কোনো সমস্যা পাইতেছি না। এই কম উচ্চতা নিয়েও আমি এটা আরামেই চালাইতে পারতেছি, কোনো সমস্যা ফিল হইতেছে না। রানিংয়ে আপনার যে কোনো বাইকই আপনার জন্য সমান, আপনার উচ্চতা যেটাই হোক। কিন্তু আপনি যখন জ্যামে দাঁড়াবেন, ব্রেক করবেন, তখন কিন্তু বাইকের সাথে আপনার উচ্চতার ম্যাচিংয়ের একটা ব্যাপার থাকে। সো আমার যেহেতু 5 ফুট 3 ইঞ্চি উচ্চতা, সেই হিসাব করলে এইটাতে খুব বেশি একটা সমস্যা আমি ফিল করতেছি না। এইটার 250 সিসিটার সেম বডি, মানে এইটা ওইটা সেম বডি। এই যে আমি এখন জ্যামে দাঁড়াইলাম, আমার কাছে ভালোই লাগতেছে, খারাপ তো লাগতেছে না। আমি বাইকের ওজনটাকে আমি ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারতেছি, কোনো সমস্যা ফিল হইতেছে না। এইটাকে যদি 4 ভ্যালভ ইঞ্জিন করে নিয়ে আসতো, আমার মনে হয় এটার পারফরমেন্সটা আরেকটু বেটার পাওয়া যাইতো। তারপরও 2 লাখ, এখন কত, 2,80,000, ওটা আমি কিনে দিয়েছিলাম 2,60,000 টাকা দিয়ে। আমি যদি ওই প্রাইস রেঞ্জে বিবেচনা করি, এই প্রাইসে অসাধারণ একটা গাড়ি।